পৃথিবী পৃথিবী আমাদের বসবাসের একমাত্র স্থান। বিজ্ঞানীগণ পৃথিবীর বাইরে এখনো প্রাণের অস্তিত্ব খুঁজে পান নাই, কিন্তু ধারণা করা হয় মহাজগতের আরো অসংখ্য স্থানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। পৃথিবীর বয়স প্রায় ৫০০ কোটি বছর। সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষ পৃথিবীতে ছিল না। বিজ্ঞানীরা দেখেছেন প্রায় ৩ থেকে ৪ লক্ষ বছর আগে বর্তমান আফ্রিকাতে প্রথম মানুষ পাওয়া যায়। তাদেরকে হোমো ইরেক্টাস বলে। ইসলাম ধর্ম অনুসারে পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম। গবেষণায় দেখা গেছে তার জন্ম প্রায় ২.৯ লক্ষ বছর আগে। সম্প্রতি বিজ্ঞানীগণ মরক্কোর জাবলে উহুদে সবচেয়ে পুরাতন ফসিলটি পেয়েছেন। এই ফসিলটির বয়স প্রায় ৩ লক্ষ বছর। কিছু কিছু মানুষের ধারণা মতে পৃথিবীতে মানুষ এলিয়েন, অর্থাৎ মানুষের আদি নিবাস পৃথিবী নয়। আমেরিকান গবেষক এরিল সিলভার তার বই হিউম্যান আর নট ফ্রম আর্থে উল্লেখ করেছেন মানুষ পৃথিবীর বাইরে থেকে এসেছে। পরিবেশ বিপর্যয় অথবা সেই গ্রহে স্থান সংকুলন না হয় মহাকাশযানে করে কিছু মানুষ অন্য স্থানে বসবাসের জন্য পাড়ি দেয়, আর তারই ফলে কিছু মানুষ পৃথিবীতে এসে পৌঁছায়। তার পক্ষে তিনি যুক্তি দিয়েছেন মানুষ ভিন্ন গ্রহের প্রাণী বলেই পৃথিবীর অন্যান্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধিমত্তা একটু ভিন্নত ধরনের। তার মতে মানুষ এসেছে পৃথিবীর চেয়ে কম মাধ্যাকর্ষণ শক্তি বিশিষ্ট অন্য কোনো গ্রহ থেকে। এজন্যই পৃথিবী অপেক্ষাকৃত বেশি মাধ্যাকর্ষণের সঙ্গে মানুষ সহজে মানিয়ে নিতে পারে না। ফলশ্রুতিতে বেশিরভাগ মানুষেরই পিঠে ও কোমরে ব্যথা দেখা যায়। তিনি আরো বলেন, উন্নত কোনো প্রজাতি পৃথিবীতে মানুষকে এনেছিল, কিন্তু পৃথিবীর পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিতে পারেনি। সূর্যের তেজস্ক্রিয় রশ্মির জন্য তারা সহজে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের বংশ নির্বংশ হয়। তাছাড়াও পৃথিবীর বুকে যে সকল স্বাভাবিক খাবার রয়েছে মানুষ তা পছন্দ করে না, ফলে সহজেই নানা ধরনের ক্রনিক রোগে আক্রান্ত হয়ে পড়ে। এছাড়াও আরো বিচিত্র সব উদাহরণ অবতরণ করেছেন এলিস, যেমন মানব শিশুর জন্ম, বেড়ে ওঠা। মানুষের জন্মের সময় শিশুর মাথা এতটাই বড় হয় যে অনেক সময়ে মায়েদের প্রসবকালীনে বিভিন্ন জটিলতা দেখা যায়। ফলশ্রুতিতে মা ও শিশুর প্রাণহানি ঘটে। কিন্তু এরকম কিছু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না। তাছাড়াও দেখা গেছে পৃথিবীতে অন্য সব স্তন্যপায়ী প্রাণী বা সরীসৃপ দিনের পর দিন সূর্যের আলোতে থাকলেও তাদের ত্বকে কোনো রকম ক্ষতি হয় না, কিন্তু টানা কিছুদিন সানবাথ করলেই মানুষের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা যায়। যাই হোক না কেন, বর্তমানে পৃথিবী আমাদের একমাত্র আবাসস্থল। আসুন একে সুন্দর ও মনোরম করে গড়ে তুলি।